নেতা বঙ্গবন্ধু দেশের বন্ধু শেখ মুজিব তার নাম, তারই ডাকে শুরু হইল মুক্তির সংগ্রাম। শোনেন শোনেন সবে, শোনেন শোনেন সবে জনে জনে, শোনেন দিয়া মন, মুক্তিযুদ্ধের কথা এখন করিব বর্ণন। সবাই চেপা বৈশ, সবাই চাইপা বৈশ, শক্তি রাইখো বুকে রাইখো বল, লাশ গুটাইয়া পালাই যাইব পাকিস্তানের দল। মনে সাহস রাইখো, মনে সাহস রাইখো, আল্লাহর ডাইকো, কইরো না কো ভয়, যুদ্ধ কইরা সিনাই আনু বাংলাদেশের জয়। হাতে অস্ত্র ধরো, হাতে অস্ত্র ধরো, শত্রু মারো, মুক্ত করো দেশ, সবাই মিলা গর্ব মোরা সোনার বাংলাদেশ। সুখের দিন ফিরিব, সুখের দিন ফিরিব, স্বাধীন হইব, ফুটব মুখে হাসি, চেষ্টা হইল তোমার আমার, সবাই ভালোবাসি আমার সোনার বাংলা। তারামণি, তারামণি, মারে কি হয়েছে আব্বা? মিলিটারি এসে, মা গ্রামে মিলিটারি এসে, ওরা সবাই মারে ফেলাইব। কও কি আব্বা? হ, ওরা জোড়া গাছ বাজার আগুন দিছে, দোকানপাট সব পুরা ছাই, যারা যেখানে পাইতেছে কচু কাটা করে ফেলাইতেছে। তুই তুই রঞ্জুরে নিয়া আজকে তোর মামার বাড়ি চলে যা। আব্বা আব্বা তুমি যাবা না? আমার কথা ভাবিস না মা, আমি পরে অবস্থা বুঝা একটা ব্যবস্থা করে ফেলাম। তুই রঞ্জুরে নিয়া আজকে চলে যা। গেলে সবাই যাবো, নালে কেউ যাবো না। আহা, তোর মায়ের মতো জেদ করিস না, তোর মায়েও আসলে জেদি, মায়ের মতো জেদি হইতেছিস। আমার কথা শোন মা, তুই রঞ্জুরে নিয়া আজকে তোর মামার বাড়ি চলে যা। আব্বা তুমি না গান গায়ে মানুষের সাহস দাও, যুদ্ধে যাওনের কথা কও, তুমি বলতেছো আমাদের পালায় যাওনের জন্য? পাকিস্তানি মিলিটারির মানুষ না রে মা, ওরা এক একটা জানোয়ারের দল। তুমি কি মিলিটারিকে ভয় পাইতেছো? শোনো আব্বা, মরলে এই ভিটাতেই মরুন, বাঁচলেও এই ভিটাতেই বাঁচুন। জানের ভয় আমি করি না রে মা, কিন্তু কিন্তু এইগুলোর বাঁচাইতে হইব। আজ না হয় কাল আমি তো মরবই, কিন্তু এই গানগুলোর বাঁচাইতে হইব। এই গানগুলো সারা জীবন ধরে মানুষের সাহস যোগাইব, যে করেই হোক এই গানগুলোর বাঁচাইতে হইব। তুমি না আসলে পাগল আব্বা, সারাটা জীবন শুধু এইসব নিয়ে চিন্তা করলাম, কখনো নিজের জীবনের মায়া হয় না তোমার আব্বা? এগুলো শুধু গান না রে মা, এগুলোর এক একটা দম, দম সারা মানুষ বাঁচে। আব্বা কই যাও? সেখানে রাখলে আমার গানগুলি কোনোদিন হারাই যাবে না। দাও, আমারে দাও। তুই কই রাখবি? যেখানে রাখলে গানগুলো কোনোদিনও হারাইব না। দাও। নে।
কি চাই? আমার একটু আশ্রয় দিবেন? না 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 না, এখানে আশ্রয় দেওয়া যাবে না। এই নাও, বাড়ির যে কোনো একটা রুমের দরজা খুলে বিশ্রাম নাও, কিন্তু হ্যাঁ, ভোর হওয়ার আগে এখান থেকে চলে যাবে, কোনো রকম ঝামেলা করবে না। বিপদে পড়ে আপনারে বিরক্ত করতেছে, কিন্তু আমি একা থাকতে পারুম না। তার মানে কি, তোমার জন্য কি এখন পাইক পেয়াদা তৈরি করবো? ভীষণ ভয় করতেছে, কিছু মনে না করলে আমি আপনার ঘরে থাকি। না 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 না, এ ঘরে থাকা যাবে না। আমি শুধু একটা কোনায় বসে থাকবো, আলু ফোটার সাথে সাথে চলে যাব। উফ, ও বড্ড ঝামেলা ফেললে দেখছি। আচ্ছা ঠিক আছে, কিন্তু কোনো কথা বলা যাবে না। আরেকটা কথা, ভোর হওয়ার আগে তুমি এখান থেকে চলে যাবে, কোনো ঝামেলা করবে না, মনে থাকবে? কোনো কথা দাবা খেলতে পারো? তা পারবে কেন? আমি বা কাকে কি জিজ্ঞেস করছি? বাঙালি খেলবে দাবা, তারা শুধু পারে পেট ভরে ভাত খেতে আর চোখ বুজে ঘুমোতে, আর বছরে বছরে একটা করে বাচ্চা পয়দা করতে। শোনো, দাবা হচ্ছে গিয়ে রাজরাজাদের খেলা, অনেক মার পেছের খেলা, খুব বুদ্ধির মার পেছের খেলা। আর বাঙালি খেলবে দাবা, হ্যাঁ? বোকার হদ্দ, বাবাই খেলতে জানে না, আবার ওরা করবে যুদ্ধ, তাও আবার পাকিস্তানি আর্মির সাথে। আপনি কি বাঙালি না? আমি জন্মসূত্রে বাঙালি, কিন্তু মনে প্রাণে এক নম্বরের পাকিস্তানি। নিজের জন্ম যদি নিজেই ঠিক করা যেত, তাহলে কিন্তু আমি অবশ্যই পাকিস্তানে জন্মাতাম। ওটাই আমার আসল ঠিকানা। তোমাদের এই জগা খিচুড়ি পূর্ব পাকিস্তানের মতো না, চারদিকে
মালাউনরা গিজগিজ করছে। আরে বেটা, তোদের এখানে থাকার দরকারটা কি? যা, চলে যা, যা, ভাগ, ইন্ডিয়াতে যা। তোদের জন্য তো একটা দেশ করাই হয়েছে, এখানে কেন? মুসলমান আর হিন্দু কখনোই একসঙ্গে থাকতে পারে না। মুসলমান মুসলমান, তার ইমানি শক্তি অনেক অনেক। সবার আগে এটা বুঝেছিল আমার নেতা। কে আমার নেতা বুঝতে পারছো? মোহাম্মদ আলী জিন্নাহ। ও কি তার ইমানি জোশ, জিহাদি শক্তি। ব্রিটিশদেরকে নিজে ডেকে সরাসরি বলেছে, আমরা আলাদা দেশ চাই, যে দেশ হবে শুধু মুসলমানের দেশ। ব্যাস, হয়ে গেল আমাদের পাকিস্তান। তারপর আমিও আমার পড়াশোনার জন্য চলে গেলাম করাচি। কি সুন্দর বেহেশতি সুবাতাস। এখনো চোখ বুঝলেই সেই শহরটাকে দেখতে পাই, আর দেখতে পাই রামজাই আশরাফিকে। ওকে আমি ভালোবাসতাম, অনেক ভালোবাসতাম। আমাদের বিয়ে হওয়ারও কথা চলছিল, কিন্তু হঠাৎ মার একটা টেলিগ্রাম পেলাম। টেলিগ্রাম পেয়ে আমি দ্রুত মাকে দেখতে ঢাকায় চলে আসলাম। তারপর যাওয়া হলো না। বাহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি সৌভাগ্য আমার, এই একটু আগে মনে মনে আপনার কথাই ভাবছিলাম। We just finished a successful operation. दिल बहुत खुश है, तो सोचा चलो आपका साथ एक बोट दावा हो जाए। আলহামদুলিল্লাহ। জানেন, আজকে আমার একা একা দাবা খেলতে একদম ভালো লাগছিল না, তাই মনে মনে আপনার কথাই ভাবছিলাম। বাহ, আল্লাহ আমাদের মনের আশা পূরণ করেছে। समझ सकते हो ना, बिजी टाइम पास कर रहा हूँ। आसपास सब इंडियन एजेंट है, अलर्ट रहना पड़ता है। आपका साथ जब मुलाकात करूँगा फुर्सत ही नहीं मिलता। ক্যাপ্টেন, আপনার মতো দেশপ্রেমী অফিসার যতদিন এই পাকিস্তান আর্মিতে থাকবে, পাকিস্তানের কেউ ক্ষতি করতে পারবে না। আর আমার মতো একটু আরাম প্রিয় মানুষ তো শান্তিতে বসে দাবা খেলতে পারে। Please, थैंक यू। अरे यार, तुम तो कमाल कर दिया। अरे খেলাতে এমনি হয় না। ঠিক আছে, চলো। আসেন বলেই তো খেলাটা জমে। আচ্ছা, যুদ্ধের
কি অবস্থা কেমন বুঝতে পারছেন না? क्या जुद्ध क्या जंग, भाई का साथ भाई क्या जंग करेगा हा? ये सब वो इंडियन लोग का चाल है। और उसका साथ तुम्हारा देश का वो क्या पार्टी है, अवामी लीग का, वो पार्टी का कुछ नेता जुड़ा हुआ है। हाँ, थोड़ा बहुत औत लगेगा, इसका बाद सब कुछ ठीक हो जाएगा। चलो। আপনার সাথে কথা বললে এই মনে সাহস পাই। যে শুনলাম মুক্তি বাহিনীরা নাকি নানান জায়গায় চোরাগোপ্তা হামলা করছে। আচ্ছা এদের এমন কোনো শাস্তি দেওয়া যায় না একদম শেষ হয়ে যাবে? डरो मत यार, हमारा रजाकर अलबदर भाई लोग काम कर रहा है। थोड़ा दिन का अंदर मुक्ति का नाम निशाना भी मिल जाएगा। সুবহানাল্লাহ। আরে যুদ্ধ হবে বাঘে বাঘে, বাঘে ছেলে কখনো যুদ্ধ হয় না। আর এই নেংটি পড়া বাঙালি ও করবে যুদ্ধ, তাও আবার পাকিস্তানি আর্মির সাথে, যারা নাকি ওয়ার্ল্ডের বেস্ট। আসলে এদের মাথায় কোনো বুদ্ধি শুদ্ধি নেই। सोचो, मुसलमान होकर मुसलमान का खिलाफ हथियार उठाता, वो भी फिर मलाउन का सलाह पर। ये लोग का कोई आखिरात का सोच भी नहीं है। साला, सब इंडियन एजेंट है। लो, चलो चलो। কি অপারেশনের কথা বলছিলেন? हाँ, वो एक गायन था। वो साला उसका गाना को आवाम का खिलाफ इस्तेमाल कर रहा था और आदमी लोग को मुक्ति में शामिल होने के लिए सलाह दे रहा था। আচ্ছা তারপর তারপর फिर और क्या, मौका मिला चला गया उसका घर पे और उसको पहुंचा दिया गया उसका मंजिले मकसद पर। कितना हिम्मत, पाकिस्तान की जमीन पर रहकर पाकिस्तान के खिलाफ आवाज उठाता है। बोलो पाकिस्तान जिंदाबाद, बोलो, मेरा बात सुनता नहीं? बोलो पाकिस्तान जिंदाबाद। স্যার শেষ করে দেন স্যার, পাকিস্তানির বিরুদ্ধে গান বন্ধে আইস তোমারে কোন মুক্তি বাঁচাইব? बोलो साला पाकिस्तान जिंदाबाद, बोलो পাকিস্তান जिंदाबाद जिंदाबाद পাকিস্তান जिंदाबाद जिंदाबाद पाकिस्तान जिंदाबाद। শেখ মুজিবরে নিয়ে গান বন্ধ, মিলিটারি গো বিরুদ্ধে যুদ্ধ করবার কও। বল পাকিস্তান জিন্দাবাদ, বল পাকিস্তান জিন্দাবাদ জিন্দাবাদ, বল পাকিস্তান পুরা খাক হয়ে যাইব। ইন্ডিয়ার দালাল আইস তোমারে মাইনা হয়ে দেব। একটা শেষ হয়ে যাবে। कौन रोता है? কোথায়? কই না তো। नहीं, कोई रो रहा है, हमने सुना है। কোথায়? বাইরে? नहीं, इस घर का अंदर। আপনি আর আমি ছাড়া এই ঘরে তো আর কেউ নেই, কে কাঁদবে? तो क्या हम गलत सुन? না না, আপনি ঠিকই শুনেছেন, এরকম অনেকেই শুনে। तुम कहने क्या चाहते? কান্নার শব্দ, একটা মেয়ের চাপা কণ্ঠে কান্নার শব্দ। एग्जैक्टली राइट, औरत की रोना
आपने गलत सुना, ये नहीं हो सकता, इम्पॉसिबल। বুঝতেই তো পারছেন এই বাড়িটার কি অবস্থা, অনেক পুরনো বাড়ি। আর এই বাড়ির আমাদের পূর্বপুরুষরা এই অঞ্চলে অনেক নির্যাতন অত্যাচার করেছে। আর তাদেরই কোনো প্রেতাত্মা এরকম কান্না করে, তা অনেকেই শুনতে পায়। क्या कहना चाहते हो? আমি অবশ্য শুনিনি। भूत प्रेत में तुम्हारी यकीन है? এমন পুরনো বাড়িতে থাকলে এগুলা বিশ্বাস না করে কি উপায় আছে? আর জিন এবং ইনসান, এটা তো আমাদের পবিত্র পুরাণেই লেখা আছে। तुम कहना चाहते हो यह आवाज भूत प्रेत का आवाज है? হ্যাঁ, থাকতেও পারে। আপনি কি ভয় পাচ্ছেন? हाँ? अरे यार क्या बोलते हो, हम लोग पाकिस्तानी आर्मी है और पाकिस्तानी आर्मी किसी को नहीं डरता। लो चलो, तुम्हारा चाल है। কি হয়েছে স্যার? किसका आवाज हुआ? সুপারি গাছের ঠ্যাংলা পড়ছে। क्या गिरा? ঠ্যাংলা, সুপারি গাছ কা শুকনা পাতা। ओह, हम तो डर गया। ডরে তো সবকিছু ভিজ গয়া। हाँ, चुप रहो, ज्यादा बात करता है। খবর জি ভাইজান। খাড়ায় খাড়ায় কি দেখো? স্যারের জুতাটা মুছে দাও। আচ্ছা ভাইজান, আপনি টুপি চান। স্যার দেন, অর্ডার দেন। ওদের মুত্রের গন্ধ। দেন স্যার, ওই পড়ো দেন। कुछ मालूम होता है? কিসের কথা বলছেন? औरत का खुशबू। ক্যাপ্টেন সাহেব, আমার এই বয়সে মেলি গন্ধ মিষ্টি কি বলছেন? अरे यार, गौर से सुख। কই, নাক কি ভূত হয়ে গেল নাকি? না, मगर हम मेरे यकीन से कह सकता हूं ये औरत का खुशबू है। আবারও বাইরে চারিদিকে বাগান, বিভিন্ন রকম ফুল ফুটেছে। আচ্ছা, ফুলের গন্ধে নাকি সাপও চলে আসে। यार, तुम तो सिंकिंग ड्रिंकिंग वाटर। आई एम श्योर यू आर सिंकिंग ड्रिंकिंग वाटर। এই যে বলেন ক্যাপ্টেন, আপনি তো জানেন এক রামজাই আশরাফি ছাড়া আমার জীবনে কেউ কখনো আসেনি, আর আসবেও না কখনো। मगर मेरा नाक तो कहता है ये औरत का खुशबू है। মনে হয় ও হ্যাঁ, শেফালির মায়ের ছিল সন্ধ্যের সময় রান্না করতে। ও প্রতিদিন দুবেলা আসে, একবার সকালে আর একবার সন্ধ্যায়। मगर मेरा ये नाक तो कहता है ये जरूर कोई लड़की का जिस्म का खुशबू है। শেফালির মা মাঝে মাঝে মানে চুলে সুগন্ধির তেল দেয়, মনে হয় সেরকমই ঘ্রাণ হবে। আর नहीं नहीं, আমার বোধহয় এই বয়সেই এই নাকটা গেছে। জানেন,
ওই যে কখনো কখনো তরকারির গন্ধও পাই না, মাঝে মাঝে আবার আমি শেফালির মাকে বকাঝকাও দিই, রান্না খুব খারাপ করে। औरत का जिस्म का हम पहचानते हैं, मगर ये औरत नहीं है, ये ताजा खून का खुशबू है, जवानी का खुशबू है। और ये जवानी का खुशबू मेरे दिमाग में। अजमा साहब, तुम तो समझ सकते हो ना, बहुत दिन बीवी को छोड़कर शेर को जब ताजा खून का तलाश मिलते हैं ना, तब ক্যাপ্টেন, আপনার চাল বলে। छोड़ो यार, आज मेरा दिमाग की हालत ठीक नहीं है। फिर कभी आजमल साहब बोला था ना, सिंकिंग सिंकिंग ड्रिंकिंग वाटर, मगर आपका पसंद का तारीफ कर रहा हूं, बहुत बढ़िया चीज है, बहुत बढ़िया। ক্যাপ্টেন, ও আমার দুঃসম্পর্কের আত্মীয়, আজকেই দেশ থেকে এসছে। नहीं नहीं नहीं, शर्मिंदा होने का कोई बात नहीं, अकेला रहते हो, कभी कभी ऐसा हो सकता। কি বলছেন ক্যাপ্টেন সব? अरे यार, हम तो तुम्हारा मेहमान है, और मेहमान का खातिरदारी करना तुम्हारा फर्ज है। কি বলছেন এসব? আমি তো বুঝতে পারছি না। समझा नहीं है? अजमल साहब, तुम एक काम करो, जाओ, जाकर आराम करो, और हम इस लड़की को संभाल लेंगे। ক্যাপ্টেন, কি বলছেন আপনি? মুসলমান হয়ে এরকম কথা ভাবছেন কেন? अरे यार, क्या मुस्लिम मुस्लिम लगा रखे हो? कितना दिन तुम उसको एंजॉय किया है, और थोड़ा बहुत हमको भी मौका दो, जाओ। কি বলছেন ক্যাপ্টেন? এতদিন লোকে ঠিকই বলেছে, আপনার ধর্মের দোহাই দিয়ে এতদিন যা কিছু করেছেন সব বানোয়াট, মিথ্যে। ধর্মকে ব্যবহার করে আপনারা এতদিন শুধু নিজেদের আখের গুছিয়েছেন। জি, अरे यार, क्या हो गया तुमको? क्या बनते जा रहे हो? আমি এই দেশে জন্মেছি, এর জন্য গর্ববোধ করি। আমি এই দেশের মাটিতে, নদীতে, পানিতে, মাঠে ঘাটে আমি দৌড়ে বেরিয়েছি। এদেশের মানুষের সাথে আমার আত্মিক সম্পর্ক, এদেশের সাথে আমি বেমানি করতে পারবো না। প্লিজ ক্যাপ্টেন, হাতটা ছাড়ুন, চলুন। इस लड़की को मेरा बहुत अच्छा लगा, उसको हम ले जाएंगे, चलो। ক্যাপ্টেন, আমার আশ্রয় আছে, ওকে হেফাজত করা আমার দায়িত্ব। hey, और पसंद का चीज छोड़ जाना मेरा आदत में नहीं है, चलो। প্লিজ ক্যাপ্টেন, আপনি করতে পারেন না। You son of a bitch! क्या बात ऑफिसर? सर, इमाम साहब ने आपके लिए सलाम भेजा है। वालेकुम अस्सलाम। वो राजरहाट का कोई अपडेट है? सर, दोपहर के पहर से उन मुक्ति लोगों को और नजर नहीं आया। आसपास के कोई इलाके में और घने जंगल में वो लोग छुपा हो सकता है। आह,
बंगाल का तरह हो सकता है, रह सकता है। डोंट से लाइक दिस। सॉरी सर। पीस कमेटी का चेयरमैन को इत्तला भेजा गया? बात जोहर आएंगे सर। ठीक है, एक काम करो, उसका पास एक जवान को भेजो और बोलो उसका साथ चले आने। उसको नमाज पढ़ने का जरूरी है तो यहाँ पढ़ लेंगे। यस सर। पेट्रोल टीम को बोलो केयरफुली मूव करने के लिए। शाम उतारने का साथ साथ वो भागने का कोशिश करेगा। आज रात ही हम लोग ऑपरेशन करेंगे। हर कोशिश में वो मुक्ति को हम लोग को मिलना चाहिए। यस सर। अच्छा, तुम तो थोड़ा बहुत बांग्ला जानते हो। अब्बू के जॉब के पर्पज से थोड़ा बहुत टाइम ईस्ट पाकिस्तान में रहता, तो उस तरह ही मुझे बांग्ला आता है। वेरी गुड। तो गौर से सुनो, वो जो नया लड़की आया ना, उसका देखभाल का रेस्पॉन्सिबिलिटी हम तुम्हारे ऊपर छोड़ते हैं। यस सर। उसको घर में बंद करके मत रखना। कभी कभी उसको हमारा एरिया में जो गार्डन है, वो गार्डन में थोड़ा बहुत घुमाने ले जाओगे। यस सर। बट बी अलर्ट, हर कोशिश में वो भागने ना पाए। यस सर। अरे काम करना होगा, पहनने के लिए थोड़ा बहुत अच्छा कपड़ा उनके लिए इंतजाम करो। यस सर। और एक बात, गलत से भी उसका तरफ आंखें मत करना। बी केयरफुल। यस सर। পাঞ্জাবি মাদার বেলুচরা কারো একটু জিনিস খায় না শালা। तुम तो नागिन की तरह सांस ले रहे हो, मगर डोंट वरी, हम भी सबूरे हैं। कैसे सांप को पकड़ना है मुझे अच्छा से मालूम है। समझाए? अरे कहाँ जा रहे हो? बैठो। कहाँ जाओ? बाहर। क्या करोगे? बाहर जाओगे? बाहर जवान लोग हैं, वो लोग आदमी नहीं है, जानवर है। वो लोग मोहब्बत नहीं समझता, सिर्फ खाना पीना समझता। क्योंकि वो लोग नहीं जानता शिकार को आहिस्ता आहिस्ता खाने में कितना मजा है। समझाए? খবরদার আমার কাছে আসবেন না। अरे हम तुमको अच्छा बात बोल रहा हूं, वह तुम्हारा दिमाग में नहीं जाता? सुनो, हम तुमको प्यार से पाना चाहता हूं, ताकत से नहीं। वो जो मेरा बेबी है ना समिया, हम उससे बेहद प्यार करता हूं, और तुमको भी हम समिया की तरह प्यार करना चाहता हूं।
समझा है समिया? आई लव यू, आई मिस यू। अरे उजबुक बंगाल, तुमको मोहब्बत नहीं करना हो, थोड़ा सा मोहब्बत का एक्टिंग। ये जो तुम्हारा शकल है ना, ये शकल मेरा बीबी समिया का शकल का साथ मिल झिल है, इसलिए हम तुमको समिया की तरह मोहब्बत करना चाहते हैं। पर शिकार थोड़ा नहीं तड़पने से शिकार का मजा नहीं। हाँ की হয়েছে বলবে তো? স্যার মুক্তিরা গ্রামে ঢুইকা জয়নাল রে মাইরা বানাইছে, আমারেও মারতে চায়। বলো কি? আমার ঘরের সামনে এই কাগজটা রাইখা গেছে। কি লেখা আছে ওতে? পাকিস্তানি দালাল ভালো হয়ে যা, নইলে মারা পড়বি, মুক্তি। ভাগ্য ভালো আমি ঘাটে গেছিলাম, নইলে আমারেও মাইরা বানাইতো স্যার। हमारे पास संसार। साले मुक्ति लोग आकर हमारे आदमी को मार डालते हैं और तुम लोग इधर बैठ के अंगुलियां चूसते हो। लालच है तुम पर, जाओ। गलती माफ करिए सर, हम लोग उसको पकड़ने का बहुत कोशिश किया। 2 दिन के अंदर अंदर इस साले मुक्ति का नाम और निशान मिटा दो और जाओ जाके हर एक कैंप पर बता दो, ये खबर पहुंचा दो, जाओ। আমাদের বাঁচান স্যার, স্যার আমাদের বাঁচান স্যার। মরণে ভয় করো না, এই তোমাদের ইমানি শক্তি। আল্লাহর রাস্তায় যেতে হলে ভয়টয় সব দূরে ফেলে দিতে হবে। সত্যের পথে নিজেকে কুরবান করো, ইসলামের জন্য নিজের জান বাজি রাখো, বুকে সাহস রাখো মিয়া। মুসলমানদের আবার মরণের ভয় কিসে? আমার ব্যাগে কি আছে? ইনি আসাবা গানের বই খাতে ছাড়া আর কি থাকবো? হয় নাই, একটা মজার জিনিস আনছি, যে কইতে পারবা জিনিসের তারা দিবে। বা জিনিসটা কি খাওয়ান যায়? তা যায়। সেটা কি টক না মিষ্টি? তা তো কম যাইব না, তয় জিনিসটা দেখলে জিভে পানি চলে আসে। বড়ই তাই না? ব্যাপারীগোর বাড়ি থেকে কাঁচা মিঠাই বড়ই নিয়ে আসছো। হয় নাই। আবার জিনিসটা গোল নাকি চ্যাপ্টা নাকি লম্বা? জিনিসটা গোল, আবার জিনিসটা চ্যাপটাও, আবার যদি তুমি প্যাঁচ খোলো তাহলে জিনিসটা লম্বাও হইতে পারে। জিলাপি জিলাপি। হ্যাঁ জিলাপি। না এই জিলাপি। জিলাপি খাইতে পারবো না। রঞ্জুর জন্য জিলাপি নিয়ে আসছো, আর আমার জন্য কিচ্ছু না। আমি আমার মায়ের জন্য কিছু না নিয়ে হাটের চলে ফিরে আইছি, তোমার জন্য আনছি মা। কই দেখি তোমার জন্য নাও নাও। রিয়া শীতানি আর কি সুন্দর।
शेर है अल्लामा इकबाल का। वो शेर सुनकर खून गर्म हो जाता है। अब तुम्हारा बाप शेर लिखकर पाकिस्तान को अलग कर देगा, मुसलमान को कौम को अलग कर देगा, ये नामुमकिन है। समझा है तरामनी? তাইলে আমার বাপরে মারলেন কেন? तुम्हारा बाबा गद्दार था। पाकिस्तान में रहकर मुक्ति का तारीफ करता था। पाकिस्तान के खिलाफ जंग लड़ने के लिए आदमी लोग को सलाह देता था। আব্বারে আপনারা ভয় পাইতেন তাই না? तुम्हारा बाप को डरेंगे हम? मंसूर अली खान, एक पाकिस्तानी कैप्टन। सुनो, हम पंजाबी हैं, पंजाबी। और ये जो जिस्म है ना, ये जिस्म में पंजाब का खून दौड़ाता है। আব্বারে মারছেন বইলাই কি মুক্তিরা শেষ হয়ে গেছে? আপনারা এরকম কয়জন গায়েনরে মারবেন? अरे तुम्हारा मुल्क तो मछुआ का मुल्क है। यहाँ कोई अच्छा आदमी, कोई शायर अभी तक पैदा नहीं हुआ जैसा हमारा मुल्क में है। अल्लामा इकबाल, हाफिज जलंधरी, समझा? তাদের চাইতেও অনেক বড় কবি এই দেশে আছে। कौन? तुम्हारा बाप? আব্বার মুখে শুনছিলাম সে অনেক বড় কবি। তার মুখের কথায় হাজার হাজার মানুষ নিজের জীবন দেয়া দিতে পারে। তিনি শেখ মুজিবুর রহমান। गद्दार! তোমার জন্য বাজার থেকে আনিয়েছি, নাও। খোশেগো বাড়ি থেকে আব্বাকে প্রায় সন্দেশ নিয়ে আসতো। রঞ্জু খুব পছন্দ করত। একবার অনেক রাতে আব্বা সন্দেশ নিয়ে আসলো। রঞ্জু তখন একেবারে ঘুমে কাদা। আব্বা অনেক ডাকলো, উঠলো না। শেষে ঘুমের মধ্যে ওরে কোলে বসাইয়া সন্দেশ খাওয়ানো শুরু করলো। সকালে উঠা রঞ্জু তো সেই কথা বিশ্বাসই করে না। আপনারা সেই রঞ্জুরেই মাইরা ফেলাইছেন। আমি সন্দেশ খামো কিভাবে? মাইরা এখন এসে দরদ দেখাইতে। অন্তত সন্দেশটা নিয়ে যাও। আমি ক্যাপ্টেনের সব বইলা দেব। क्या बोला तुम? কইলামই তো আপনাকে কেউ বাঁচায় রাখতে পারবো না। আজ হোক আর কাল হোক মুক্তিরা আপনাকে মারবই মারবো। তারাই দেশটারে স্বাধীন করবই করবো। वो तुम्हारा नंगा मुक्ति से ना मछुआ, वो लोग हम लोग को खत्म कर देगा। কেন কেন মারতেছে না? মুক্তিগড় ভয়ে তো আপনারা কাঁপতাছেন। আমি বুঝি না। ওই তো সেই দিনই তো কতগুলো মিলিটারিরে মারলো। আপনি কি মনে করছেন আমি শুনি নাই? আপনারা যে কথা কইতেছিলেন আমি সব শুনছি। Hey, shut up! চুপ রহো তুম। ধমক দিয়া বাঙালিকে আর আটকায় রাখতে পারবেন না।
बहुत उछल रहे हो तुम। আব্বাই গল্প করতো, সেই মানুষটা ভাষণে কইছে আমরা যখন একবার মরতে শিখছি আমাকে আর কেউ মারতে পারবো না। कौन बोला? तुम्हारा बाप? যার নাম শুনলে লাফায়া ওঠেন, মাইনসে তারে কয় বঙ্গবন্ধু শেখ মুজিব। Hey, shut up! मैं तुम्हारा जवाब से ये नाम मिटा के रहेंगे। ऑफिसर, ऑफिसर, यस सर। इस लड़की को मेरे नजर के सामने से ले जाओ, ले जाओ। বেইমানের স্যার, কি মনে করছস তোকে কেউ শেষ করতে পারবো না? তোকে মুক্তিগো লাগবো না, নিজের মানুষই তোকে খতম করব। দুধ কলা দিয়া কাল সাপ পুস্তাছস, মনে রাখি। ले जाओ उसको। আপনি আমার অনেক পছন্দ করেন না? এতই যদি পছন্দ করেন তাহলে ক্যাপ্টেনের হাত থেকে আমারে বাঁচান। আপনি ক্যাপ্টেনরা অনেক ঘৃণা করেন না? এসব কথা কে বলেছে তোমাকে? আমি জানি মেয়েদের অনেক কিছু জানতে হয়, বুঝতে হয়। স্যার শুনতে পেলে কি হবে জানো? কি করব? আমার মাইরা ফেলাইবো? মরার আর কি বাকি আছে আমার? আপনারাই কি আমারে বাঁচাইয়া রাখছেন? আমার মতো হাজার হাজার মাইয়ার জীবন নষ্ট করতেছেন, সাকে সাকে পাখির মতো মানুষ মারতেছেন। আচ্ছা, আপনাকে কি মনে হয় আল্লাহ কি কোনোদিন আপনাকে বিচার করব না? গজব নাজিল হইব, গজব আকাশ থেকে গজব নাজিল হইব। তখন আপনাকে এই গোলা বারুদ কোনো কিছুতেই না কোনো কাম হইব না, দপদপাইয়া মরবেন আপনারা, দপদপাইয়া। হাত চুপ, জওয়ানরা শুনতে পাবে। কি হলো, আপনার কানে কি আমার কথা যায় না? আমার কি মানুষ মনে হয় না আপনার? কাপুরুষ। কিছু ভাবলেন? কিসের কথা বলছো? ক্যাপ্টেনের হাত থেকে বাঁচানোর কথা। এটা কিভাবে সম্ভব? আপনি আমার বন্দুক চালানো শিখাবেন? বন্দুক মানে রাইফেল? রাইফেল চালানো শিখে তুমি কি করবে? মুক্তিতে নাম দিবে? ক্যাপ্টেনরে আমি মারব। ক্যাপ্টেনে মারা কি এত সোজা? একজন মিলিটারি অফিসারের কত কিছুর উপর ট্রেনিং থাকে তুমি জানো? কোনো ধারণা আছে তোমার? কপালে মরণ থাকলে জাত সাঁতারুও হাঁটু পানিতে ডুববা মরে। মানুষ যখন বেশি অত্যাচার করে তখন তার মৃত্যু ঘনায় আসে। এরকম কথা আর কখনো বলবে না। কেন? আপনি কি তারে ভয় পান? শরীরে রক্ত নাই আপনার? পাঞ্জাবি অফিসারদের আমি মনে প্রাণে ঘৃণা করি। আমার মতো প্রত্যেক বেলুচ ওদের মনে প্রাণে ঘৃণা করে।
ওরা নিজেদেরকে ছাড়া আর কাউকে মানুষ মনে করে না। তাইলে এত ভয় পেতেছেন কেন? তুমি পারবে না তারামণি। আমি পারবো। বললাম তো তুমি পারবে না। আমি পারবো। কি শিখাইবেন না আমারে বন্দুক চালানো? তোমার কি মাথা খারাপ হয়েছে? একটা গুলি করলে সারা ক্যাম্প জেনে যাবে, তখন তুমি আমি কেউ বাঁচতে পারবো না। আপনি মরণরে খুব ভয় পান তাই না? তাহলে যুদ্ধ করতে আইছেন কেন? নাও এটা। কি এটা? তুমি না ক্যাপ্টেনকে মারতে চাও? আমারে বন্দুক চালানো শিখাবেন? না, তবে কিভাবে মারতে হয় সেটা শেখাবো। কিভাবে? কাল একটা বিশেষ দিন, পাকিস্তানের স্বাধীনতা দিবস। কাল রাতভর আনন্দ ফুর্তি গান বাজনা আরো অনেক কিছু হবে। স্যার তোমাকে এই লাল শাড়িটা দিয়েছে, এটা পরে কাল আসবে। ও, এই শাড়ি পইরা আমি তোমাকে সঙ্গে হাসি তামাশা করবো, তোমরা এইটা ভাবছো? হ্যাঁ করবে, যদি অভিনয় করতে হয় তাও করবে। স্যার যখন মদ্যপ অবস্থায় থাকবে তখন তার গ্লাসের মধ্যে এটা ঢেলে দিবে। কি আছে এতে? বিষ, ভয়াবহ বিষ। ऐसा ही समिया ने हमें शराब पिलाता था। समिया, my love, come on समिया, I miss you। बेगाना औरत का हाथ से मैं शराब पी रहा हूँ। समिया जब जानेगा वो क्या करेगा तो तुम्हें मालूम है? नहीं, तुम्हें कैसे मालूम होगा जब मुझे ही कुछ मालूम नहीं? तुम बहुत अच्छा लगी मेरे समिया की तरह। बहुत अच्छा।
ক্যাপ্টেন ইজ নো মোর। কি হয়েছে? তুমি পেরেছো তারামণি, তুমি পেরেছো। এমন চাদ্রেল অফিসারকে তুমি নিমিষেই শেষ করে ফেলেছো। সাহস আছে তোমার। কেউ যদি যায় না ফেলায়? কেউ জানবে না, কাল দুপুরের আগে কেউ খবরই পাবে না। তারপর জানবে অতিরিক্ত মদ্যপানে ক্যাপ্টেন সাহেব পটল তুলেছেন, আর কেউ সন্দেহ করবে না। কিন্তু তারপরও কেন জানি আমার ভয় করতেছে। আজ ভয় পাওয়ার রাত নয়, আজ ফুর্তির রাত। কতদিন এই রাতের জন্য অপেক্ষা করেছি। সালা পাঞ্জাবি মাদা তোমার মতো খাসা জিনিসকে নিয়ে এতদিন একা একাই আনন্দ লুটেছে, ছুতে পর্যন্ত দেয়নি। গনিমতের মালকে সালা যেন নিজের বউ বানিয়ে রেখেছে। আমরা কি বসে বসে আঙুল চুষবো? কি কইতাছেন আপনি এসব? কি বলছি বোঝো না? এত দিন শুধু আজ স্বাদ নেব। সি, আপনিও এরকম? আর আমি আপনারে কি ভাবছিলাম? ভালো মন্দ কিছু বুঝি না। আমার পাওনা আমাকে দাও, অনেক দিনের পাওনা। খবরদার, খবরদার আমার কাছে আসবেন না। চুপ, একদম চুপ। তুমি কি ভেবেছো আমি তোমাকে ভালোবাসি? ঠিক আছে, কিন্তু একটা শর্ত আছে আমার। কি শর্ত? একটা বারের জন্য আপনি আমার বাড়িতে নিয়ে যাবেন আমারে। বাড়ি? এত রাতে বাড়ি গিয়ে কি করবে তুমি? আমার খুব জরুরি একটা কাম আছে। কোন আমার বাড়ি নিয়ে যাবেন? কোন? রাতে হবে না, কাল দিনে যাও। আমি আপনার দুটো পায়ে ধরি, একটা বারের জন্য আমার বাড়ি নিয়ে যান আমারে। হ্যাঁ বললাম তো, কাল দিনে।